গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সোমা সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আর আজকে সকালটা এত ঠান্ডা লাগছে, আমি দেখতে পাচ্ছ কীরকমভাবে আছি। আর এই জাস্ট বাথরুম থেকে আসলাম, তো ওই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। এখনও কিন্তু বিছানা টিছনা গোছানো হয়নি, সব কিছুই পড়েছে। এখন ঘুরতে পাতে 7টা বাজতে যাচ্ছে, না 6টা 15 বাজছে। আমি বলি 7টা বাজতে যাচ্ছে বাবা, 6টা 15 বাজছে। তো এখন আমার প্রচুর কাজ আছে, ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর জাস্ট গোবর দেওয়া হয়েছে। তো এখন আমি যাব নিজের কাজ করতে, গোছাতে আর কি, এইগুলো করব। ছাদ আছে, দুটো ছাদ আছে, দুটো ছাদ আমি ঝাড় দেবো এখন। বাসন আছে ধোবো, অনেক কাজ আছে। তো চলো একটা একটা করে কাজ করি। এখন ফোনটা চার্জে দিয়ে যাব, ওই কাজগুলো করে এসে তোমার সাথে দেখা করছি, চলো। তো দেখো এই মাত্র স্নান করে পুজো করে, আর দেখো আটাটা মাখিয়ে দিয়ে গেছিলাম আগে থেকেই, কি সুন্দর নরমভাবে মাখিয়ে নিয়েছি দেখো। আর অনেকগুলো সবজি কেটেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ও আসলে খেতে পাবে না। তো জলদি আগে রুটিটা আমি করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে আমি কী সবজি কেটে রেখেছি। তো দেখো রুটি কিন্তু অলরেডি আমার হয়ে গেছে, দেখো, হ্যাঁ দেখো। তো রুটি হয়ে গেছে, তারপরে রুটিটা নামিয়ে কড়াটার দিকে বসিয়ে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এই দিকে দেখো আমি সবজি কেটেছি, এখানে আছে সিম, আলু, বেগুন আর ফুলকপি। আর এখানে আছে সিম ভাজা করব, যেহেতু খেতে ভালোবাসে সেই জন্য। আর এইদিকে দেখো বেতো শাক, যেটা জলে দিয়ে রেখেছি। তো এগুলো ভালোভাবে ধুয়ে তারপর তরকারি রান্না করব। তো চলো একে একে করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো ওইদিকে দেখো সব কিছু সবজি কেটে নিয়ে তারপরে তোমার তরকারিগুলো এবার করব। তার আগে আমি একটু চাউমিন ছিল আর কি, মানে কালকে রাতে, তো আমার বরকে বললাম খাওয়ার জন্য, বললো না খাবো না। তো সেই জন্য আমি খেয়ে নিলাম, আর খেয়ে দিয়ে তারপর দেখো এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে অনেক দিন পরে বেতো শাক রান্না হলো। তো এটা খেতে কিন্তু খুবই ভালো আর পুষ্টিকরও। এটা অনেক খাওয়াও ভালো আর কি, অনেকেই বলে আর কি, তো আমিও জানি। তো সেটাই আর চচ্চড়ি করে নিলাম একটা তরকারি মতো। আর এই দেখো মাছ কিনেছি আজকে, আমি ফার্স্ট টাইম প্রথমবার মাছ কিনলাম। এর আগে আমি কোনো দিন মাছ কিনতে যাইনি, আমাদের এখানে বিক্রি করতে আসে শ্বশুরবাড়ির এখানে, কোনো দিন আমি যাইনি। তো আজকে ফার্স্ট টাইম মাছ কিনে ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে দেখো নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সিমগুলো ভেজে নিয়ে সরষাটা বেটে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর অলরেডি দেখো মাছ কিন্তু ভেজে তুলে নিয়েছি এখানে, আর অনেক বড় ছিল মাছটা, ওই জন্য কেটেছি। তারপরেই এবার মাছের ঝোলটা করব, মানে ঝাল বান্না আর কি। যেটা তো টমেটো, পেঁয়াজ কুচি সব কিছু কেটে রেখেছিলাম, তো একটু ফোড়ন দিয়ে আর পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে টমেটোটা ভালো করে মানে নরম করে নিয়ে হলুদ, লঙ্কা, জিরে এইসব আর কি দিয়ে ভালো করে একটা থকথকে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। দিয়ে তারপরে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে যে পোস্তটা করেছিলাম, সরষা বাটনাটা, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। ব্যাস তারপরেই খাওয়া দাওয়ার পালা। তো কাজ থেকে আজকে প্রায় অনেক দেরি করে এসছে, প্রায় 3টা বেজে গেছে ঘড়িতে। তো কী করব, ভাত তরকারি সব কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তা একটু গরম করে নিলাম, কারণ এভাবে তো খাওয়া যায় না। আর এই দেখো মাছের ঝাল বান্নাটা, আর এই যে জেঠিমা দিয়েছে একটু তরকারি, তো সেটাই আর কি এখন খাবো। তো 4 রকমের তরকারি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এইটুকু সময়ের মধ্যে। আর তারপরে দেখো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তারপরে বিকেলবেলা একটু কুয়োর থেকে জল তুলে আনলাম। দিয়ে তারপর সন্ধ্যাবেলা এখন ফোনের কাজ শেষ করে চলে এসেছি এখন খাবার করার জন্য। তো আজকে আর কিছু করব না, রুটি আর সুজি করব ভাবছি। তো এই জন্য লবণ প্যাকেটটাও বারণ হয়ে গেছিলো, সেটাও বার করে নিয়ে আসলাম, আর সুজি প্যাকেটটাও নিয়ে আসলাম আর কি। তো কড়াটা গরম করে নিচ্ছি, এবার তেল দিয়ে ভালো করে সুজিটা ভেজে নেব। তো দেখো তেল দিয়ে ভালো করে সুজিটা কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি। যখন এটা লালচে লালচে ঝরঝরে ভাব হয়ে যাবে তখন নামিয়ে নেব। অনেকে আবার এটা সাদাও খেতে ভালোবাসে, অনেকে আবার লালচে লালচে হলেও খেতে ভালোবাসে। তো আমার বেশিরভাগ খেতে লালটাই ভালো লাগে। আর আজকের কিন্তু এই সুজিটা একটু অন্যরকমভাবেই বানাবো, অন্য দিনের থেকে আর কি। আর সুজিটা দেখো লাল লাল হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম দেখো। এবার এটা বেশ খানিকক্ষণ ধরে আমি অল্প আছে কিন্তু এটা সেদ্ধ করে নেব, কারণ সেদ্ধটাও দরকার এটা, তাই না? আর এটা কিন্তু তৈরি করবো আজকে আমি একটা অন্য জিনিস দিয়ে, সেটা চিনি দিয়ে নয়, গুড় দিয়ে বানাচ্ছি। তো এই দেখো গুড় জার নিয়ে নিয়েছি। এবার চলো গুড় টুড় দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে দেখো এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কালারটা কী দারুণ এসেছে, আর এরকম আমার লাল লাল খেতেই ভালো লাগে। এবার বরকে ডাকবো, সুজিটা ঠান্ডা করবো, দিয়ে খেতে দেবো। তো দেখো অলরেডি দেখো সুজিটা আমি থালার মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম, আর ওই থালার মধ্যে 3টে রুটি দিয়ে দিলাম। ও যেহেতু 3টে খাবে বললো, আর খাবে না আজকে আর, তো সেই জন্য 3টে রুটি দিলাম। এরপরে আমি আমার নিজের জন্য আর কি বাটিয়ে বেড়ে নিয়েছি।
আর এই দেখো এটা বেঁচেছে আর কি, এটা রেখে দেবো, সকালে খাওয়া হবে।